আসল মানুষের বড় অভাব, অন্যের দুঃখে কাঁদবে, অন্যের জ্বালা নিজের অন্তরেও জ্বালার সৃষ্টি করবে, সেই মানুষ আর নাই, ঠিক কি না? বিশ্বনবীর আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই, তারপরেও মুনাজাতে হাউমাউ করে কাঁদতেন। তিনি দোয়ায় বলতেন, আল্লাহ ইন্নী আব্দু কবনু আব্দি কবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম, আমরা গোলাম বংশের। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করতো না, বলতো আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক। আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাব। আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবীর বিনয়। নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কোনোদিন জীবনে অহংকার করেন নাই। কোনোদিন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই, যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ানু মিনাদ দিবাজ, রেশমের কাপড়ের চেয়েও নরম। সিল্ক চিনেন? সিল্ক, সিল্কের কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাত ছিল নরম। এই নরম হাত মুসাফার মধ্যে যে একবার পাইতো কেউ ছাড়তে চাইতো না, ধরেই রাখতো। আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী, কেউ যদি না ছাড়ে বিশ্বনবীও ছাড়তেন না। সুবহানাল্লাহ। ওই নবী মুনাজাতে কাঁদতেন। এজন্য ভাইরা এই কথা বললেন না আল্লাহ আমার দোয়া শোনে না, আপনি দোয়ার মতো দোয়া করেন নাই, এজন্য শোনে নাই, ঠিক কি না? দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি। বিশ্বনবী বললেন দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মোনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা। আবার বিশ্বনবী বললেন অনুশোচনার চোখের পানি, চোখ দিয়ে নাকের ডগা বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে? এজন্য চাওয়ার সময় নিজের ছোট করেন, বলবেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই, ঠিক কি না? এরকম দোয়ার মধ্যে নিজেরে ছোট করে দেন, আপনার দোয়া কবুল করবে কে? এজন্য সব সময় চাইবে একজনের কাছে, তিনি কে? একদল আছে বা এক শ্রেণীর লোক আছে, রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে, রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? তাহাজ্জুদের সময় দোয়া করবেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? এখন হুজুর আমরা তো ফজরই পড়ি না, তাহাজ্জুদ কখন পড়মু? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে, ঠিক কি না? ফজরই তো পড়ে না, তাহাজ্জুদ কখন? ফজরের সময় মসজিদের বেহাল দশা। ফজরের সময় যত মসজিদে নামাজ পড়লাম খালি মুরব্বী চাচাদেরকে পাওয়া যায়, ইয়াং ছেলেরা নাই। ফজরের নামাজ মুরব্বীদের জন্য নয়, ফজরের নামাজ তোমাদের মতো ইয়াংস্টার যারা আছো তাদের জন্য, ঠিক না? ওয়াদা করো সূর্যপুরের মসজিদগুলোতে যুবকরা যে ফজরের নামাজে মসজিদ ভরে দিবা, রাজি আছো? রাজি আছো যুবকেরা? এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। খেয়াল করে বোঝার চেষ্টা করো, যুবক বয়সে যদি গভর্নমেন্ট সার্ভিস করো, বার্ধক্যে উপনীত হলে পেনশন আছে না নাই? অনুরূপ ভাবে যুবক বয়সে যদি ইবাদত করো, বার্ধক্য অবস্থায় ইবাদত করতে না পারলেও পেনশনের হিসাবে তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে কে? এজন্য যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। মসজিদ তখন ধরে যখন আর কাজ করার সুযোগ নাই। মসজিদে তখন যায় যখন কেউ চাকরিতে নেয় না। মসজিদে তখন যায় যখন ঘরের কেউ তার সাথে কথা বলতে চায় না, মানে বয়স হয়ে গেছে 70। তখন দাড়ি রাখে যখন শেভ করতে গেলে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে, ঠিক না? এজন্য যুবক বয়সে মসজিদে যাও, এখন তোমাদের রক্ত গরম, যা চাও তোমরা তাই করতে পারো। যেই মুরব্বী বাবাদের দাড়িগুলো পাকা হয়ে গিয়েছে তারাও তোমাদের মতো ওই বয়সটা পার করে এসেছে, ঠিক কি না? দুদিনের দুনিয়া, অল্প কয়েকটা বছরের ব্যবধানেই তোমার চুল পাকতে শুরু করবে, তোমার এই রক্ত গরম শরীরটাও ঠান্ডা হয়ে যাবে, তোমার আশেপাশে আর কেউ ঘুরবে না, কেউ তোমারে ডাকবে না, কেউ তোমারে গুনবে না, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য কিয়ামতের দিন বিশ্বনবী বলেন বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পা নাড়াতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হলো যৌবন বয়সটা তুমি কেমন কাজে লাগিয়েছো? যৌবন বয়সে কি ইসলামের পক্ষে স্লোগান দিয়েছো নাকি আমার বামপন্থীদের দলে গিয়েছো, ঠিক না? যৌবন বয়সে কি তাফসীর মাহফিলে গিয়েছো নাকি মমতাজের গানের কনসার্টে গিয়েছো? যৌবন অবস্থায় তুমি কি কোরআনের অর্থ পড়েছো, ইসলামী সাহিত্য পড়েছো নাকি চটি বই পড়েছো, ঠিক কিনা? পাই টু পাই কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? চিল্লায় বলেন কে? এজন্য তাহাজ্জুদের অভ্যাস করেন। যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারা একটা আলাদা গ্লেস আছে। লোকটা কালো হলেও যদি কালো রঙের লোক হয় একটা গ্লেস আছে। আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল, কুচকুচে কালো, তেল তেলে, কিন্তু কালো হলেও চেহারা একটা সৌন্দর্য আছে না নাই? এজন্য কালো মানুষও যদি তাহাজ্জুদ পড়ে চেহারায় নূর বাড়িয়ে দিবে কে? 2 নম্বরে হলো আযান আর ইকামতের মাঝখানে যদি দোয়া করে ওই দোয়া কবুল করে কে?
এটা অনেকে জানে না। আজান দিয়েছে, মসজিদে গিয়েছে, সুন্নত নামাজ পড়ে বসে আছে, কখন একামত হবে, আরো 5 মিনিট বাকি, মাথা চুলকায়, আছে না নাই? মোবাইল টেপাটেপি করে, ফেসবুকিং করে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাঁটাও ঘুরে, ওর মাথাও ঘুরে, আছে না নাই? তো বসে থাকবা কেন তুমি? 5 মিনিট সময় আছে, চাইতে হবে কার কাছে? বাজারে যাওয়ার সময় যেমনি আপনি লিস্ট করে নিয়ে যান, এটা লাগবে ওটা লাগবে, মসজিদে যাওয়ার সময় মোবাইলের টুকি নিয়ে যান, কাগজের টুকি নিয়ে যান। আল্লাহ আমার সুন্দরী বউ লাগবে, বউ দাও, দিবে কে? এই বেটা, দিবে কে? নেককার বিবি লাগবে, দিবে কে? গোল্ডেন এ প্লাস পেতে চাই, দিবে কে? উমরা করতে চাই, পাসপোর্টে ভিসা লাগে না, ভিসা করে দিবে কে? দুরারোগ্য ব্যাধি, অনেক ওষুধ খেলাম, অনেক দেশে গেলাম, কোন ডাক্তার ভালো করতে পারে না, কিন্তু ডাক্তারেরও বড় ডাক্তার আছে না নাই? কেউ যেটা পারে না, পারে কে?